আজকে হচ্ছে 17/8/24 পড়ালাম হচ্ছে যে নিওনেটাল জন্ডিস। তো নিওনেটাল জন্ডিস কখন হলো? যখন হচ্ছে যে বিলিরুবিনের পরিমাণটা হচ্ছে 5 mg/dl থেকে বেড়ে যাচ্ছে। তারপরে ক্লিনিক্যাল সাইন সিমটমগুলো দেখা যাচ্ছে, যেমন হচ্ছে ইয়েলিশ ডিসকালেশন অফ স্কিন, এই স্কিনটার সাথে হচ্ছে যে ইয়েলো দেখা যাবে। এবার বাকিটা জিনিসের যে নর্মাল ফেনোমেনা অফ দ্য জন্ডিস কীভাবে হচ্ছে, তো আমাদের হচ্ছে ফার্স্টে যখন হচ্ছে যে বিলিরুবিনের কথা বলছি হচ্ছে আরবিসি আছে, আরবিসি হিমোগ্লোবিন থাকছে, তারপর হচ্ছে প্রোফাইরিন আছে, প্রোফাইরিন থেকে হচ্ছে যে বিলিভারিন হচ্ছে। বিলিভারিনটা হচ্ছে একটা যে আনকনজুগেটেড বিলিরুবিন, যেটা হচ্ছে যে ওয়াটার সলিউবল বাট লিপিড ইনসলিউবল যেটা। এবার হচ্ছে যে এখানে হচ্ছে যে লিভারের ফাংশন হচ্ছে, লিভার কী করছে যে ইউডিপি ইটি এনজাইম সিক্রেট করছে, এর ফলে হচ্ছে যে আনকনজুগেট বিলিরুবিনটাকে বিলিরুবিনে কনজুগেট বিলিরুবিনে কনভার্ট করছে, যেটা হচ্ছে যে ওয়াটার সলিউবল বা লিপিড ইনসলিউবল। এখান থেকে হচ্ছে বাইলিন বাইল ডাক্টস হচ্ছে মিশতে দিয়েছে সেকেন্ড পার্ট অফ ডিওডিনাম। এবার হচ্ছে এক্সক্রিয়েট আউট হচ্ছে, এক্সক্রিয়েট আউট হচ্ছে যে ইউরো হচ্ছে বিলিনোজেন, আর হচ্ছে যে ইউরিনের সাহায্যে হচ্ছে যে 10% হচ্ছে যে বেরিয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে যেটা হচ্ছে স্টেরো হচ্ছে বিলিরুবিনের, যেটা হচ্ছে ভায়া হচ্ছে যে স্টুলের সাহায্যে বেরিয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে এন্টেরোপ্লানিক সার্কুলেশনের সাহায্যে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল হচ্ছে ফিজিওলজিক্যাল ফেনোমেনা হচ্ছে যে জন্ডিস বা বিলিরুবিন এক্সক্রিয়েট আউট। এবার হচ্ছে যে আমরা করছি জন্ডিসের ক্ষেত্রে দেখো, যখন অ্যাডাল্টের ক্ষেত্রে যখন হচ্ছে যে 2 mg/dl থেকে বেড়ে যাচ্ছে তখন আমরা জন্ডিস বলছি, এবং নিউবর্নদের ক্ষেত্রে যখন হচ্ছে 5 mg/dl থেকে বেশি থাকে তখন আমরা জন্ডিস বলছি। এবার হচ্ছে এর টাইপস আছে, যেমন হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস। এখানে আমি ফিজিওলজিক্যাল জন্ডিসটা করেছি। ফিজিওলজিক্যাল জন্ডিসটা হচ্ছে যে কি, যে এর আগেই বললাম যে কি হচ্ছে আনকনজুগেট বিলিরুবিনের পরিমাণটা হচ্ছে বেড়ে যাচ্ছে। আর যেহেতু হচ্ছে যে নিউবর্নদের ক্ষেত্রে ইম্যাচিওর থাকে লিভার, এই জন্য হচ্ছে যে ইউডিপি ডিটি এনজাইমটা কি হচ্ছে ডিক্রিজ হয়ে কম সিক্রেট হয়। এটা কি হয় যে 24 to 70 আওয়ার্সের মধ্যে দেখা যায়। সব থেকে পিক লেভেল সব থেকে বেশি যখন জন্ডিসটা থাকে সেটা হচ্ছে 3 ডে, 3 দিনের বেলা হচ্ছে যে সব থেকে বেশি হচ্ছে যে এই জন্ডিসটা দেখা যায় ফিজিওলজিক্যাল। আর এটা কি হয় যে আপ টু পারসিস্ট হচ্ছে যে কি 1 to 2x এর মধ্যে হচ্ছে ডিজিএফএল হয়ে যায়। এর কজগুলো হচ্ছে যেমন আগে বললাম, আবারও হচ্ছে যে আনকনজুগেট বিলিরুবিনটা সব থেকে বেশি হচ্ছে, এবং হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে হচ্ছে যে আরবিসির পরিমাণটা নাম্বারটা বেশি থাকছে। আরবিসি লাইফ রিসপন্ডেড আছে, সেটা হচ্ছে যে অ্যাডাল্টের ক্ষেত্রে যেমন হয় 120 ডে, বাট হচ্ছে যে টার্ম বেবি থাকলে ওদের ক্ষেত্রে 80 ডে হচ্ছে, প্রি টার্মের ক্ষেত্রে হচ্ছে যে 30 to 50 ডে হচ্ছে। এবার হচ্ছে যে যত হচ্ছে যে লাইফ স্পান হচ্ছে যে কি হচ্ছে যে লেস লাইফ স্পান হচ্ছে যে মোর সাইকেলিং হচ্ছে, যে এরা হচ্ছে অ্যাডাল্টার থেকে হচ্ছে যে এর হচ্ছে যে আরবিসির হচ্ছে যে লাইফ স্পানটা হচ্ছে কম, তাহলে হচ্ছে যে মোর রিসাইকেল হচ্ছে এবং মোর বিলিরুবিন উৎপন্ন হচ্ছে। যত রিসাইকেলিং হচ্ছে তত হচ্ছে বিলিরুবিন উৎপন্ন হচ্ছে। এটা কি হয় যে সেলফ রিজলভিং কন্ডিশন, এটা হচ্ছে নিজে থেকে কি হচ্ছে রিজলভ হয়ে যায়। এবার ট্রিটমেন্ট, এর ক্ষেত্রে কি বলতো ট্রিটমেন্টের কোনো কিছু দরকার নেই, এবং হচ্ছে যে টার্ম বেবির ক্ষেত্রে হচ্ছে যে 7 থেকে 10 দিনের মধ্যে হচ্ছে এটা ডিজিএফএল হয়ে যায়। প্রি টার্মের ক্ষেত্রে হচ্ছে 14 থেকে 15 দিনের মধ্যে যে ডিজিএফএল হয়ে যায়। বিলিরুবিন লেভেল হচ্ছে যে কখনো হচ্ছে যে ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে 15 mg/dl হচ্ছে 50 mg/dl এর উপরে হচ্ছে বেশি যায় না। তাহলে কি হচ্ছে বিলিরুবিন হচ্ছে যে কখনোই 15 mg এর উপর যেতে যায় না বেশি। আর একটা হচ্ছে যে জার্নাল স্টেন পার্মেন্ট সোলার পাম হচ্ছে কখনোই হয় না, মানে হাতের তালু বা পায়ের তালু কখনো হচ্ছে দেখা যায় না। ইউরিন ডায়াগনট হচ্ছে স্টেন হচ্ছে ডায়াপারও দেখে না। তাহলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কখনো যে 15 থেকে বেশি হচ্ছে যে বিলিরুবিনটা হয় বেশি যায় না। আর হচ্ছে যে নিউবর্নদের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট যখন আছে যে তাদের ক্ষেত্রে হচ্ছে 5 mg/ডে করে হচ্ছে যে বিলিরুবিনের পরিমাণটা হচ্ছে বাড়তে থাকে। এবার হচ্ছে যে নিউবর্নদের ক্ষেত্রে হচ্ছে কি করে 6 to 10 mg অফ বিলিরুবিন হচ্ছে প্রডিউস করে পার ডে। আর হচ্ছে যে এদের হচ্ছে 1 গ্রাম অফ হিমোগ্লোবিন হচ্ছে যে প্রডিউস করে 36 mg বিলিরুবিন। বাকি হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস বা ব্রেস্ট মিল্ক জন্ডিস, যেগুলো হচ্ছে এর পরে